আন নাযরিল ফুজাআতা ফাআমারানি আন আসরিফা বাসারাকা। পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, জিনাল আইনিন নাজর, চোখের জিনা হইছে দেখা। পুরুষের জন্য পর পুরুষ কোনো পরনারীকে দেখতে পারবে না, কোনো পরনারী পর পুরুষকে দেখতে পারবে না। যেমন চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, তালতো ভাই, কোনো বোন, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এরকম কোয়ালিটির যারা আছে তাদেরকে দেখতে পারবে না। ছেলেকে বিয়ে করাইলে বিয়ানকে বিয়াই দেখতে পারবে না, মেয়েকে বিয়ে দিলে বিয়ানকে বিয়াই দেখতে পারবে না। কারণ আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, জিনাল আইনিন নাজর, চোখের জিনা হইছে দেখা। কোনো পরনারী পরপুরুষ যখন পরনারীর দিকে তাকায়, পরনারী যখন পরপুরুষের দিকে তাকায়, তখন আল্লাহ তাআলা তার আমল নামায় গুনাহ কবিরা দান করে। আন নাযরিল ফুজাআতা ফাআমারানি আন আসরিফা বাসারাকা। পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, নজরে ফুজাআত, প্রথম যে নজর দেওয়া হয়, এই নজরটা দেওয়া জায়েজ আছে, দ্বিতীয় আর নজর দেওয়া জায়েজ নাই, হারাম। এই জন্য প্রথম যে নজরটা কোনো মহিলার উপর পড়ে যাবে বা কোনো পর মহিলার পর পুরুষের চোখের সামনে পড়ে যাবে, তখন সাথে সাথে চক্ষুকে হেফাজত করতে হবে। এই জন্য বন্ধুরা আমার, যদি হেফাজত না করে, আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমার আল্লাহ তাআলা বলেন, অধিক জিন এবং ইনসান জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা অনেক জিন এবং ইনসানকে জাহান্নামে দেওয়ার জন্য বানিয়েছেন। আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় অধিক মানব এবং দানব জাহান্নামে যাবে। অনেক সংখ্যক মানুষ, অনেক সংখ্যক পুরুষ, অনেক সংখ্যক মহিলা, অনেক সংখ্যক জিন জাতি, পুরুষের মধ্যেও হতে পারে, মহিলাদের মধ্যেও হতে পারে, জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার কারণ কি? আল্লাহ তাআলা বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাকে আকল দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বিবেক খাটায় চলার জন্যে। আজকে একটু চিন্তা ফিকির করে দেখেন, বিবেকটা দুনিয়ার জন্য খাটায়, আখিরাতের জন্য খাটায় না। কেমনে খালি দুনিয়া বাড়াবে এই চিন্তা ফিকির করে, দুনিয়া কেমনে বাড়াবে এই চিন্তা ফিকির আমাদের ভিতরে আছে। একটা বাসা করছে, দ্বিতীয় আরেকটা বাসা বানাইতে চায়, দুইটা বাসার মালিক তিনটা বাসা বানাইতে চায়। এক পাখি সম্পদের মালিক হয়েছে, 1 বিঘা সম্পদের মালিক, 2 বিঘা কেমনে করবে এই চিন্তা ফিকির আছে। কিন্তু আল্লাহ আকল দিয়েছেন জান্নাত বানানোর জন্য, আল্লাহ আকল দিয়েছেন জান্নাত বানানোর জন্য, পরকালের চিন্তা ফিকির করার জন্য। দুনিয়ার চিন্তা ফিকির করে করে দুনিয়া বানানোর জন্য আল্লাহ তাআলা আকল দেয় নাই। আল্লাহ দুনিয়া দিয়েছেন খানিক সময়ের জন্য, কিন্তু আল্লাহ তাআলা অনেক সময় দুনিয়াতে কাটাইবেন এটা না। দুনিয়াতে অল্প সময়, কিছুদিন আপনাকে আমাকে থাকা লাগবে, কিন্তু ময়দানে মাহশরে থাকা লাগবে, আল্লাহর জান্নাত জাহান্নাম অনন্তকাল থাকা লাগবে। কথা ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, আমি আপনাদেরকে আমার যে বিষয়টা বুঝাইতে চাই, খুব খেয়াল করে শুনেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে আকল দিছে, বুদ্ধি খাটায়া চলা লাগবে। আল্লাহ তাআলা যে আকল দিছেন, বুদ্ধি খাটায়া চলা লাগবে। এই আকল বুদ্ধি অনুযায়ী খাটাতে হবে। শুধু দুনিয়ার মধ্যে বুদ্ধি খাটাইলে হবে না। যুবক ভাইরা, তোমরাও খুব খেয়াল করে শোনো, আকলটা কোথায় কাটাইতেছ? এমন কোনো যুবক নাই গ্যালাক্সি সেট নাই। তোমরা কিন্তু গ্যালাক্সি সেট দেখো, তোমরা ভাইবার চালাও, হোয়াটসঅ্যাপ চালাও, তোমরা ফেসবুক চালাও, তোমাদের ভিতরে ফেসবুকের গুনাহ আছে, ভাইবারের গুনাহ আছে, হোয়াটসঅ্যাপের গুনাহ আছে। তোমরা বিভিন্ন গেম খেলো, তোমরা পাবজি গেম খেলো, তোমরা ফ্রি ফায়ার খেলো। ফ্রি ফায়ার গেম খেলতে খেলতে এক পর্যায়ে তুমি স্ট্রোক করে মারাই যাও, আত্মহত্যা করো। কথা ঠিক কিনা? এই দুনিয়ার গুনাহ করার জন্য আমার মালিক, আমার রব দুনিয়ার গুনাহ করার জন্য তোমাকে আকল দেয় নাই। আল্লাহ আমাকে তোমাকে আকল দিয়েছেন বুদ্ধি খাটায়া আখিরাত কামানোর জন্য, দুনিয়া কামানোর জন্য না। এই জন্য আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাআলা তাকে আকল দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বিবেক খাটায়া চলার জন্য, কিন্তু খাটাইতে পারে নাই।
তাহলে তুমি যে খাটাইতে পারো নাই, তুমি তো গরুর চাইতে, ছাগলের চাইতে, হাইওয়ান জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কথা ঠিক কিনা? গরু কোনোদিন পর্দা সম্পর্কে বুঝে না, গরু কোনোদিন নামাজ সম্পর্কে বুঝে না, গরু কোনোদিন হজ সম্পর্কে বুঝে না। হাইওয়ান জানোয়ার শ্রীগাল কুকুর কোনোদিন আল্লাহর জিকির আজগার, আল্লাহর ইবাদত সম্পর্কে বুঝে না। একমাত্র আল্লাহ তোমাকে হাইওয়ান নাতিক বিবেক সম্পন্নওয়ালা আল্লাহ তাআলা একটা মাখলুকাত বানাইছেন, আশরাফুল মাখলুকাত, একমাত্র মানুষকে বানাইছেন বিবেক দিয়া চলার জন্য। কথা ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, বিবেক খাটান, বিবেক খাটান। আল্লাহ যে আকল দিছেন, বুদ্ধি দিছেন, বুদ্ধিটা খাটায়া চলার জন্য আল্লাহ দিছেন। আমি আপনাদের সামনে যে বিষয়টা বুঝাইতে চাই, আগে বিষয়টা বুঝেন, আগে আকল বুদ্ধি দিয়ে বুঝেন, চিন্তা ফিকির করেন। এই বিষয়টা আপনার আমার মানা জরুরি, দরকার আছে না নাই? এটা মানা ফরজ। 5 ওয়াক্ত নামাজ যেরকমভাবে ফরজ, রোজা রাখা রমজানের মধ্যে ফরজ, হজ ফরজ হইলে হজ ফরজ, জাকাত ফরজ হইলে জাকাত ফরজ, এরকম নাবির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডাইকা রাখা যেরকম ফরজ, আপনার আমার পর্দার ভিতরে থাকা এরকম ফরজ। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন তারপরে 2 নাম্বার, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, ওই জিন এবং ইনসান জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা যাকে চোখ দিয়েছেন, চোখ দিয়ে দেখাও দেখে নাই। ওয়ালাহুম আযা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ তাআলা বলেন আমি তাকে চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখাও দেখে নাই। তাহলে কি বোঝা গেল? গুনার জিনিস আল্লাহ তাআলা চোখ দিয়ে দেখার জন্য দেয় নাই, আল্লাহ চোখ দিয়ে নেকের জিনিস দেখে যাওয়ার জন্য দিয়েছেন। আজকে এখানে মাহফিল হচ্ছে, এটা চোখ দিয়ে সবাই দেখতেছে। কথা ঠিক কিনা? মসজিদে আজান দেয়, মসজিদ সবাই চোখ দিয়ে দেখে। কথা ঠিক কিনা? কোরআন সবাই চোখ দিয়ে দেখে কিন্তু পড়ে না, চোখ দিয়ে দেখে গুনার কাজগুলো করে, নেকের কাজ করে না। যুবক বারা, ও আমার পর্দার আড়ালে মা এবং বোনেরা, তোমরা খুব খেয়াল করে শুনো, মোবাইলের মধ্যে কত গুনার জিনিস আছে, চোখ দিয়ে দেখে গুনাহ করো, আকল দিয়ে বুঝা গুনাহ করো। কথা ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা এই জিনিসটা বুঝাইতে চায়, যে মানুষকে আকল দিয়েছি ওই মানুষটা জাহান্নামে যাবে, কিন্তু আকল খাটায় চলতে পারে নাই। যাকে দুনিয়ার আকল খাটানোর জন্য দিয়েছি এই জন্য না, পরকালের আকল খাটাবে এই জন্য আমি তাকে আকল বুদ্ধি দিয়েছি। আর চোখ দিয়েছি দেখার জন্য জান্নাতের জিনিসগুলো, আখিরাতের জিনিসগুলো দেখে আমল করবে, ইবাদত করবে। এই জন্য আমি চোখ দিয়েছি, গুনার কাজের দিকে চোখকে লাগাবে না। কথা ঠিক কিনা? আল্লাহ তোমাকে আমাকে চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে দেখতে পারি। আল্লাহ যাকে 2টা চোখ দেয় নাই তাকে তুমি জিজ্ঞাসা করে দেখো, হে চক্ষুষ্মান, তোমাকে তো আল্লাহ তাআলা চক্ষু দেয় নাই, হে অন্ধ, তোমার কেমন লাগে? অন্ধ ব্যক্তি ডাক দিয়া বলবে, ভাই দুনিয়ার রং ডং কোনো কিছুই দেখতে পারি নাই, দুনিয়া লাল না কালো না সাদা কি আছে কোনো কিছুই বলতে পারি নাই, দেখতে পারি নাই, আমার ছেলেগুলো দেখতে পারি নাই, আত্মীয় স্বজন কাউকে দেখতে পারি নাই, যে আব্বা আম্মা আমাকে জন্ম দিছেন আব্বা আম্মাকেও দেখতে পারি নাই। যার 2টা চক্ষু নাই সে বুঝে চোখের মর্যাদা। কথা ঠিক কিনা? আল্লাহ তোমাকে আমাকে চোখ দিছেন, এই চোখটাকে কাজে লাগাইতে হবে। কথা ঠিক কিনা? জোরে বলেন। চোখটাতে গুনার দিকে কাজে লাগানো যাবে না, নেকের দিকে কাজে লাগাইতে হবে। এই জন্য বন্ধুরা আমার, আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই, পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, আন-নাজরিল ফুজাআতা, কোনো নারীর দিকে যখন তোমার চোখ চলে যাবে, আকস্মিকই চলে যাক, ইচ্ছাকৃতই চলে যাক বা অনিচ্ছায় চলে যাক, তুমি তোমার তাড়াতাড়ি তোমার চোখকে হেফাজত করো। কারণ তুমি যদি হেফাজত না করো, আন্নাহু ক্বালা মান নাযারা ইলা মুহাসিনি ইমরাআতিন আজনাবিয়াতিন আন শাহওয়াতিন সাব্বা ফি আইনাইহি লিআন্নাকা ইয়াউমাল কিয়ামা। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ময়দানে মাহশরে কিয়ামতের দিন যে পুরুষ যে মহিলার দিকে শাহওয়াতের দৃষ্টি থেকে তাকাবে, মুহাব্বতের দৃষ্টিতে তাকাবে, লাজিজের দৃষ্টিতে তাকাবে, তার মানে মায়া লাগতেছে, ভালো লাগতেছে, গুনার দৃষ্টিতে কিন্তু তাকাইতেছে, দিলের ভিতরে গুনার ফিল্ম জারি করা আছে। চোখ দিয়া দেখার পরে মেয়েটাকে ভালো লাগে গেছে, আবার দ্বিতীয়বার তাকায়, আবার ভালো লাগে গেছে, কে জানি দিকে ফেলায়। আত্মসম্মানের ব্যাপার সেপার আছে। আমি হুজুরও যদি মেয়ের দিকে তাকাই গুনাহ হবে। এখন মেয়েটা একা একা যাইতেছে রাস্তা দিয়া, মহিলাটা একা একা রাস্তা দিয়া যায়,
এখন আমি হুজুর যদি একবার তাকাই তাহলে আমার মুসল্লি দেখলে আমার ইমামতি ছুটে যাবে, কথা ঠিক কিনা? মানুষে মন্দ বলবে, আমার বক্তব্যগিরি থাকবে না, মানুষ বলবে হুজুর কেন মহিলার দিকে তাকায় থাকে, কিয়ামত হয়ে গেছে। হে যুবক, তুমি একবার চিন্তা করে দেখো, হুজুর মানুষ যদি মহিলার দিকে তাকানোর কারণে যদি কিয়ামত হয়ে যায়, তাহলে তুমি যে মহিলার সাথে আকাম কুকাম করতেছো তাহলে কি হওয়া দরকার, কথা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা খুব খেয়াল করে শুনেন, আমার আল্লাহ তাআলা চোখ দিছেন, এই চোখের ভিতরে দৃষ্টি দিছেন, এই দৃষ্টিকে আপনার আমার হেফাজত করা লাগবে। আপনি আমি যদি দৃষ্টিকে হেফাজত না করি, কোনো মহিলা যখন কোনো পুরুষের দিকে তাকায়, অর্থাৎ যে পুরুষদের সামনে যাওয়া জায়েজ নাই, অর্থাৎ এমন পুরুষ আছে যাদের সামনে বিবাহ বসতে পারবে, যাদের কাছে বিবাহ বসতে পারবে, এমন পুরুষের সামনে যাওয়া জায়েজ নাই। এখন কোনো নারী যদি কোনো পুরুষের দিকে দৃষ্টি নজর পড়ে, বা কোনো পুরুষের যদি পরনারীর দিকে দৃষ্টি নজর পড়ে, তারপরে পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন এই নজরের দ্বারাতে যদি শাহওয়াত কায়েম হয়ে যায়, ভিতরে যদি চিন্তা ফিকির থাকে, অর্থাৎ ভালোবাসার চিন্তা ফিকির থাকে, অর্থাৎ ওই মেয়েটাকে আমোদ প্রমোদ করার যদি চিন্তা ফিকির থাকে, পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন ওই চোখের মধ্যে আল্লাহ তাআলা গলিত সীসা দান করবেন। নাউজুবিল্লাহ, গলিত সীসা। তাহলে সীসা কেমন? যদি কোনো সময় হাতের মধ্যে পড়ে, হাতের একদিকে পড়লে অন্যদিকে বের হয়ে যাবে, তারপরেও সীসা ঠান্ডা হবে না, পানির মতোই থাকবে। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন নজর, এই নজরের হেফাজত করা লাগবে, চোখের হেফাজত করা লাগবে। পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে রাস্তা দিয়া যায়, এমন সময় রাস্তার মধ্যে একজন মহিলা পড়ে যায়। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, লা আলিয়ুন ইয়া আলী লা তাত্তাবিউন নাযরা ফা ইন্নাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হে আলী, তোমার দৃষ্টি অবনত করো, কারণ কি? প্রথম যে তুমি দৃষ্টিটা দিলা, যে মহিলার দিকে তাকাইলা, ওই দৃষ্টিটা হলো তোমার, দ্বিতীয় দৃষ্টি তোমার না, দ্বিতীয় দৃষ্টি হলো শয়তানের, কথা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য দৃষ্টিকে যদি আগে হেফাজত করা যায়, চোখকে যদি আগে হেফাজত করা যায়, তাহলে সমস্ত গুনাহ থেকে বাঁচা যাবে। আর গুনার সবচেয়ে বড় হাতিয়ার হলো চোখ, কথা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য চোখকে হেফাজত করলে এবাদতের মধ্যে মনোযোগ বসবে। আর এবাদতের ভিতরে মনোযোগ না বসার এক নাম্বার কারণ হলো বেফাহেসা, বেপরদা যে সকল নারী আছে তাদের দিকে তাকানো, কথা ঠিক কিনা জোরে বলেন। তাহলে আমি আপনাদেরকে সর্বপ্রথম যেই জিনিসটা বুঝাইতে চাই, চোখের হেফাজত করা লাগবে, চোখকে হেফাজত করা লাগবে, দৃষ্টিকে হেফাজত করা লাগবে। এই দৃষ্টি যে জিনিসকে দেখতে মন চায়, যেই জিনিস দেখলে গুনাহ হবে, ওই জিনিসের দিকে তাকানো যাবে না। তাকানোই হারাম, তাকানোই গুনাহ, তাকানোই কবিরা গুনাহ, কথা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য বন্ধুরা আমার, আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই, আজকে আমাদের মা বোনদেরকে পর্দার ব্যবস্থা করে দেওয়া আমাদের পুরুষের উপর দায়িত্ব। পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, ময়দানে মাহশরে প্রত্যেকটা মহিলা 4 জন পুরুষকে আসামি বানাবে। ময়দানে মাহশরে একজন মহিলা 4 জন পুরুষকে আসামি বানাবে। এর মধ্যে এক নাম্বার হলো তার বাবা, জন্মদাতা যত বাবা আছে প্রত্যেকটা বাবাকে আসামি বানাবে। তার কারণ মেয়েটা ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার ভিতরে আমাকে দিয়েছিলেন, আমার অভিভাবক আমার গাইডলাইন দিয়েছিলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, প্রত্যেকটা মানুষ দুনিয়ার মধ্যে দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষ অভিভাবক, আর প্রত্যেকটা মানুষের দায়িত্ব সম্পর্কে তার মালিকের কাছে জবাবদিহিতা করা লাগবে। এই জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা পুরুষকে আসামি বানাবে, তার মানে 4 জন পুরুষকে আসামি বানাবে। এর মধ্যে 1 নাম্বার তার বাবা, কারণ দুনিয়াতে যখন মেয়েটা জন্মগ্রহণ করে, দুনিয়াতে মেয়েটা জন্মগ্রহণ করার পরে তার বাবার উপর সম্পূর্ণ দায়িত্ব।
আজকে আমাদের মেয়েদেরকে চিন্তা ফিকির করে দেখেন, বাবা মাগুলো সন্তানদেরকে নষ্ট করে। এর মধ্যে এক নাম্বার কারণ হলো বাবা মার ভিতরে ইসলামের চিন্তা ফিকির নাই, দ্বীনের বুঝ না থাকার কারণে। আজকে আমাদের মা বাবার ভিতরে যদি দ্বীনের বুঝ থাকতো তাহলে আমাদের সন্তানগুলো এরকম বেপরোয়া চলাফেরা করতো না, আমাদের মেয়েগুলো এরকম বেফায়াসা হতো না, বেপরদা হয়ে চলাফেরা করতো না। আজকে এক নাম্বার বিষয় হলো আজকে আমাদের মা বাবাদের ভালো হওয়া লাগবে। যদি মা বাবা ভালো হয়ে যায় সন্তান ভালো হয়ে যাবে, কথা ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, আমি চিন্তা করতে লাগলাম কোন বিষয় সম্পর্কে আমি বয়ান করব। এখন আমার এই বিষয়টা ধারণা হয়ে গেল। আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাই, একজন মহিলা 4 জন পুরুষকে আসামি বানাবে, এর মধ্যে 1 নাম্বার হলো তার বাবা। কারণ কি? বাবাকে কেন আসামি বানাবে? বাবাকে আসামি বানানোর কারণ কি? বাবাকে আসামি বানানোর কারণ হলো এই বাবার উপর সর্বপ্রথম দায়িত্ব হলো মেয়েকে পর্দার ভিতরে ঢোকানো, মেয়েকে দিন সম্পর্কে শিক্ষা দেওয়া। আজকে আমাদের মেয়েরা, কারণ বাচ্চা মানুষ তো ছোট থাকে, আস্তে আস্তে যখন বড় হয়, আস্তে আস্তে যখন 10 বছর বয়স হয়, 10 বছর পর্যন্ত প্রত্যেকটা ছেলে সন্তান মেয়ে সন্তান তিফলুন থাকে, শিশু থাকে। 11 বছর বয়স থেকে আস্তে আস্তে বাচ্চাটা বড় হইতে থাকে, বালেগ হইতে থাকে, সাবালেগা হইতে থাকে, বালেগ হইতে থাকে। 11 বছর বয়স যখন হয়, তার আগে কি করতে হবে? পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, যখন পুরুষ ছেলে আছে, ছোট ছোট ছেলে বাচ্চাগুলোদেরকে এমন সময় মুসলমানি করানো লাগবে যে সময় তার পরনে শর্ট প্যান্ট হাফ প্যান্ট পরানো থাকবে। তার হাফ প্যান্টটা যখন খোলা হবে, যখন আপনি নিচের দিকে টান দিবেন আর বাচ্চা উপরের দিকে ধরে রাখবে, আপনি বুঝবেন বাচ্চার লজ্জা হয়ে গেছে। এখন আপনার ওই সন্তানটাকে এই পর্যায়ে আপনাকে মুসলমানি দেওয়া লাগবে। কারণ কি? তার ভিতরে লজ্জা ঢুকে গেছে, হায়া ঢুকে গেছে। এই জন্য বাচ্চাকে আর দেরি করা লাগবে না, আপনার হালখাতা বসানো লাগবে না। সুন্নতে খাতনা নামে বড় বড় অনুষ্ঠান ডেক্সেট বাজায়া অনুষ্ঠান করা লাগবে না, কথা ঠিক কিনা? যারা করে গুনার কাজ করে সুন্নতের খেলাফ হারাম ঘোষণা করেছেন পয়গম্বর, এই হারাম কাজের ভিতরে আজকে আমাদের সমাজের ভিতরে প্রত্যেকটা মুসলমান 100-র ভিতরে 100ই জড়িত, কথা ঠিক কিনা? এই হারাম কাজের ভিতরে সুন্নতে খাতনা নাম দিছে ভালো কাম করে আকাম, কথা ঠিক কিনা? গুনার যত কাজ আছে সব সুন্নতে খাতনার ভিতরে আছে, হালখাতা বসায়, কথা ঠিক কিনা? জুড়ে বলেন। এই জন্য পয়গম্বর বলছেন, বাচ্চার বয়স যখন এই পর্যন্ত যাবে, যেই পর্যন্ত গেলে বাচ্চা তার নিজের লজ্জা শরম হায়া সম্পর্কে বুঝতে পারবে, তার আগে তুমি মুসলমানি দিয়ে দাও, সুন্নতে খাতনা দিয়ে দাও। আর বাচ্চার বয়স যখন 4-5 বছর হয়ে যাবে, তাকে দিনদারি শিক্ষা দাও, তাকে দিনদারি শিক্ষায় শিক্ষিত বানাও, তাকে মাদ্রাসায় ভর্তি করো, মক্তবে ভর্তি করো। মাদ্রাসা মক্তবে যখন তুমি ভর্তি করবা, দিন সম্পর্কে তার ধারণা হয়ে যাবে, সেই বাচ্চাটা কোরআন শিখতে পারবে, কোরআনের জ্ঞান যখন তার ভিতরে ঢুকে যাবে, হাদিস পড়তে পারবে, হাদিসের জ্ঞান যখন তার ভিতরে ঢুকে যাবে, তখন ওই বাচ্চা কখনো গুনার কাজের দিকে ধাবিত হবে না, কথা ঠিক কিনা? জোরে বলেন। 7 বছর বয়স যখন হয়ে যাবে, 7 বছর আগে বাচ্চাটাকে আপনার কোরআনের শিক্ষা দিয়ে দেওয়া হয়েছে। কারণ 5 বছর বয়সে এখন অনেক সন্তান কোরআন শরীফ নাজারা পড়তে পারে, 6 বছর বয়সে অনেক বাচ্চা নাজারা পড়তে পারে, 7 বছর বয়সে অনেক বাচ্চা নামাজ পড়তে পারে। আর এই 7 বছর বয়সে যখন আপনি বাচ্চাটাকে মাদ্রাসায় দিবেন, ওই বাচ্চাটা নামাজ সম্পর্কে ধারণা হয়ে যাবে। কারণ মাদ্রাসার মধ্যে তো নামাজ শিক্ষা দেওয়া হয়, কোনো স্কুল কলেজে ভার্সিটিতে নামাজ শিক্ষা দেওয়া হয় না। আমি আপনাদের বিরোধিতা করি না, স্কুলের পড়ারও দরকার আছে, কিন্তু প্রাথমিক শিক্ষা যদি আপনার মাদ্রাসা হয়ে যায়, তাহলে ওই সন্তানটা কখনো বেপরদা বেপরোয়া হবে না, কথা ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য বন্ধুরা আমার, সর্বপ্রথম যখন বাচ্চার বয়স 7 বছর হয়ে যাবে, পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, বাচ্চাটাকে তুমি নামাজের শিক্ষা দাও, নামাজের ট্রেনিং দাও। এরকম 3 বছর পর্যন্ত নামাজের ট্রেনিং দিতে থাকো, আর মাদ্রাসায় পড়াইতে থাকো, কোরআন শিক্ষা করাইতে থাকো। যখন 10 বছর বাচ্চার বয়স হয়ে যাবে, ছেলে হোক মেয়ে হোক, তাকে পুরাপুরি যখন বাচ্চার নামাজের তালকিন দিতে থাকবে, দিন সম্পর্কে ধারণা দিতে থাকবে, যখন এটাকে অবজ্ঞা করবে, অমান্য করবে, মানবে না, মাদ্রাসায় যাইতে চাইবে না, নামাজ পড়তে পারবে না, পর্দার ভিতরে থাকতে চাইবে না, এখন পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন তাকে মৃদু মৃদু প্রহার করো, আঘাত করো। তার মানে এরমভাবে আঘাত করিও না যাতে হাড্ডি ভেঙে যায়, এরমভাবে আঘাত করিও না ব্রেনের মধ্যে যাতে আঘাত পায়। পয়গম্বর বলেছেন তাকে আস্তে আস্তে আঘাত করো, কিছু প্রহার করো, কিছু শাস্তি দাও। কিছু শাস্তি দিলে তার ভিতরে একটা ভয় আইসা যাবে,
তাহলে এই ভয়ের কারণে সে আমল শিখা ফেলাবে, কথা ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, বাচ্চার বয়স যখন 10 বছর হয়ে যায়, 10 বছর পরেই আস্তে আস্তে বাচ্চা ছেলে হোক মেয়ে হোক বালেগ হইতে থাকে। মেয়েদেরকে পর্দার ভিতরে ঢুকাইতে হবে। এই কথাটাই আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবীর উপর পর্দার আয়াত নাজিল করেছেন, আমার নবীর স্ত্রীদের উপর পর্দার আয়াত নাজিল করেছেন। 1 নাম্বার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল আপনি বলেন, লি আজওয়াজিক আপনার বিবিদেরকে আপনি বলেন, আপনার স্ত্রীদেরকে আপনি বলেন, ওয়া বানাতিক আপনার মেয়েদেরকে আপনি বলেন, ওয়া নিসাইল মুমিনিন 2 নম্বরে নবীর কন্যাদেরকে পাওয়া যায়, 3 নম্বরে মুমিন নারীদেরকে পাওয়া যায়। 1 নম্বর হলো নবীর বিবি। নবীর বিবিদের কথা কেন বললেন? পয়গম্বর যখন দুনিয়াতে আসলেন, আসার পরে আল্লাহ তাআলা যখন পয়গম্বরকে নবুয়ত দান করলেন, প্রাথমিক অবস্থায় কিন্তু পর্দা ফরজ হয় নাই। রাসূল যেদিকে যাইতেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাথে যাইতেন, রাসূলের সাথে যায় ইসলামের প্রচারণা করতেন। যেদিন থেকে এই পর্দার আয়াত নাজিল হয়ে যায়, বাজারে যখন যাইতেন, বাজারে যায় যখন পয়গম্বর মক্কার গলির ভিতরে অলিতে গলিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে যখন পয়গম্বর ইসলামের দাওয়াত দেয়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে থাকে। যখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে, তারপর থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার ভিতরে ঢুইকা যায়। কারণ কি? কারণ নবী পবিত্র, নবীর স্ত্রীদেরকে পবিত্র থাকা লাগবে। আজকে আমাদের সমাজের ভিতরে দেখেন, মসজিদের ইমাম সাহেবকে আমরা যাচাই বাছাই করি। ইমাম সাহেবের বিবি যদি পর্দার ভিতরে থাকে, নামাজি থাকে, দিনদারি ইখতিয়ার করে, তাহলে ওই ইমাম সাহেব ভালো। তার মানে কি? হুজুরের বিবি, হুজুরের পত্নী, হুজুরের ওয়াইফ সে সুন্দর কিনা এটা অনেক সময় যাচাই বাছাই করে। তার কারণ কি? হুজুরের ম্যাডাম যদি সুন্দর হয়, তাহলে কালো কালো মেয়েদের দিকে হুজুর তাকাবে না, কথা ঠিক কিনা? জুড়ে বলেন। এরকম অনেক সময় অনেক কথা আমরা বলে থাকি। চিন্তা ফিকির করে দেখেন, একটু ব্রেনটা, আকলটা, বুদ্ধিটা খাটান, আল্লাহ বিবেক দিয়েছেন। এর কারণ ইমাম সাহেবের মন যদি ভালো রাখতে হয়, তাহলে ইমাম সাহেবের বিবি সাথে রাখা লাগবে, ওনার মন ভালো রাখা লাগবে। এরকমভাবে বিভিন্ন জিনিসের দিকে তাকায়, মন এলটি বেলটি করবে না। কারণ ইমামতি ঠিকঠাক মতো করবে, আমার মসজিদে ঠিকমতো সময় দিবে, আমাদের সমাজে সময় দিবে, আমাদের বাচ্চাদের সাথে সময় দিবে, সুন্দরভাবে পড়াশোনা করাবে। তার কারণ বিবি যদি ভালো হয়ে যায়, আমাদের ইমাম সাহেবের ইমামতি ভালো হয়ে যাবে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা এই আয়াত যখন নাজিল করার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, আপনি পর্দার ভিতরে আপনার বিবিদেরকে ঢুকায় ফেলান। কারণ আপনি তো পবিত্র মানুষ, অপবিত্র আপনাকে রাখবো না, আপনার বিবির দিক দিয়েও অপবিত্র রাখবো না, বিবির দিক দিয়েও তাহারাতের মধ্যে রাখবো, পবিত্রতার ভিতরে রাখবো। আপনি পবিত্র, আপনার বিবিরাও পবিত্রতার মধ্যে থাকবে। অপবিত্র মানুষ বিবিদের দিকে তাকাইতে পারবে না, আপনার কন্যাদেরকে দেখতে পারবে না, মুমিন নারীদেরকে দেখতে পারবে না। এই জন্য আমার আল্লাহ তাআলা যদি মন খারাপ করে, কারণ আরবের মানুষ আরবি ভাষা বুঝে, আল্লাহ তাআলা যদি মহিলারা মন খারাপ করে, নবীর স্ত্রীরা যদি, মুমির পত্নীরা যদি মন খারাপ করে, এই জন্য আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাজিল করে, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা আন-নবী, হে নবীর পত্নীরা, হে নবীর স্ত্রীরা, তোমরা অন্যান্য স্ত্রীদের মতো না, অন্যান্য মেয়েদের মতো না, অন্যান্য মহিলাদের মতো না। এই কথাটা আল্লাহ কেন বুঝায়? কারণ তোমাদের কথার ভিতরে থাকবে পর্দা, তোমাদের চোখের ভিতরে থাকবে পর্দা, তোমাদের চলার ভিতরে থাকবে পর্দা, তোমাদের কথার ভিতরে থাকবে পর্দা, সমস্ত জায়গায় পর্দা থাকবে। কারণ তোমাদের ভিতরে পবিত্রতা থাকবে। কারণ হলো তোমরা পরবর্তী যে প্রজন্ম আসবে, পরবর্তী যে মহিলারা আসবে, ওই মহিলাগুলোর জন্য তোমরা হবে মডেল। সুবহানাল্লাহ বলেন। পরবর্তী প্রজন্মের জন্য তোমরা হবে মডেল, তোমরা থাকবে গাইডলাইন, তোমাদেরকে ফলো করবে। হে ফাতেমা তোমাকে ফলো করবে,
হে খাদিজা তোমাকে ফলো করবে, হে আসিয়া তোমাকে ফলো করবে, কথা ঠিক কিনা? এরকমভাবে নবীদের স্ত্রীরা, নবীদের কন্যারা, মুমিনদের নারীরা এরকমভাবে আল্লাহ তাআলা পর্দার ভিতরে রাখছেন। পর্দার ভিতরে রাখা তাদেরকে মডেল হিসেবে, গাইডলাইন হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে পর্দার ব্যবস্থা করে রাখছেন বর্তমান আমাদের প্রজন্মের জন্য, কথা ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাই, নবীর মনকে স্থির রাখার জন্য। কারণ নবীজি যখন জিহাদে যাবে, সাহাবায়ে কেরাম যখন জিহাদে যাবে, তখন তাদের বাড়ি যদি ঠিক না থাকে, তাদের ম্যাডাম, তাদের বিবিরা যদি ঠিক না থাকে, তাহলে জিহাদের ময়দানে মন বসবে না, কথা ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ বলেন, আগে আমি মেয়েদেরকে সেভ করতে চাই, নবীর স্ত্রীদেরকে, নবীর কন্যাদেরকে, মুমিন নারীদেরকে আগে আমি সেভ করতে চাই, তাদেরকে পর্দার ভিতরে ঢুকাইতে চাই, তারপরে তারা জিহাদে যাবে, জিহাদে যায় তাদের মন বসবে, কথা ঠিক কিনা জোরে বলেন? ইসলাম সহজেই জিন্দা হবে। এই জন্য বন্ধুরা আমার আল্লাহ তাআলা বলেন, হে নবীরা, তোমরা তো জাহিলি যুগের নারীদের মতো না, হে নারীরা তোমরা তো আগের যুগের নারীদের মতো না, কারণ তোমরা তো নবীদের স্ত্রী, তোমরা তো নবীদের কন্যা, তোমরা তো মুমিন নারীদের কন্যা, তোমরা তো মুমিন নারীদের, তোমরা মুমিন নারী, এই জন্য তোমরা অন্যান্য মানুষের মতো না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও নবীর স্ত্রীরা, ও নবীর কন্যারা, ও মুমিন নারীরা, তোমরা যখন ঘর থেকে বের হইবা তখন আলাদা একটা চাদর ঝুলাইবা, কারণ তোমাদেরকে যাতে দেখা চিনতে পারা যায়। কারণ তোমরা মুমিন নারী, হয়তোবা নবীর কন্যা, হয়তোবা নবীর স্ত্রী, তিন শ্রেণীর একজন হয়তোবা আসো। এই জন্য তোমরা যখন নিজেদের ঘর থেকে বের হইবা, পর্দা অপেক্ষা করে বের হইবা না, পর্দা মান্য করে বের হইবা। কারণ পর্দার ভিতরে থাকবা, আলাদা চাদর ঝুলাইয়া দিবা। এখন তো আর চাদরের প্রয়োজন নাই, আমাদের দেশে সুন্দর সুন্দর বুরকা আছে, কথা ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা ঘর থেকে বের হইবা তখন তোমরা আপাদ মস্তক সুন্দরভাবে ডাকিয়া সুন্দরভাবে ঘর থেকে বের হইবা। কারণ তোমাদেরকে যাতে ইহুদি, কাফের, মুশরিক, বেঈমান যারা আছে, ইফটিজিং যারা করবে, বখাটে যেই সকল ছেলেরা আছে, তোমাদেরকে যাতে ডিস্টার্ব না করতে পারে, তোমাদেরকে যাতে ক্ষতি না করতে পারে, এই জন্য তোমাদেরকে আমি আগেই সেভ করতে চাই। তোমরা যখন ঘর থেকে বের হইবা, ঘর থেকে বের হওয়ার সময় আলাদা চাদর ঝুলাইয়া, আলাদা কাপড় ঝুলাইয়া তারপরে তুমি ঘর থেকে বের হবে, কথা ঠিক কিনা? আজকে আমাদের দেশে একটু চিন্তা ফিকির করে দেখেন, আমাদের দেশের মহিলা মাদ্রাসার যে সকল মেয়েরা আছে, হাতের মধ্যে মোজা লাগায়, পায়ের মধ্যে মোজা লাগায়, আপাদ মস্তক কালো কাপড় দিয়ে সুন্দর করে বুরকা দিয়ে ডাইকা ফেলায়, খিমার দিয়ে ডাইকা ফেলায়। এখন চিন্তা ফিকির করে দেখেন, এই পর্দার ভিতরে, এই বুরকার ভিতরে কত বয়সের কন্যা সন্তান আছে কেউ বুঝতে পারে না। 16 বয়সেরও থাকতে পারে, 60 বছরও থাকতে পারে, কথা ঠিক কিনা? এখন চিন্তা ফিকির করে দেখেন, তার ভিতরে পর্দা থাকার কারণে দুনিয়ার কোনো যুবক তার দিকে দৃষ্টি দিতে পারে না, তাকাইতে পারে না, কোন নজরে তাকাইতে পারে না। এখন তাকে যখন কোনো মেয়ে ডাক দেয়, কোনো মহিলাকে ডাক দেয়, কোনো ছেলে যখন ডাক দিবে, হয়তোবা খালাম্মাকে বলে ডাক দিবে, নয়তোবা আন্টি বলে ডাক দিবে, বোন বলে ডাক দিবে না, কথা ঠিক কিনা? কারণ কি, এই প্যাকেটের ভিতরে কেমন মহিলা আছে আমার জানা নাই, কথা ঠিক কিনা জোরে বলেন? এই জন্য পর্দার ভিতরে যখন ঢুকে যাবে, তখন দুনিয়াতেও আল্লাহ সম্মান দান করবে, আখিরাতেও আল্লাহ সম্মান দান করবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। দুনিয়াতেও মান সম্মান বেঁচে যাবে, আখিরাতে জান্নাত লাভ হবে। আজকে যখন কোনো মহিলাকে সর্বপ্রথম দেখে, কোনো মেয়েকে সর্বপ্রথম দেখে, দেখার পরে ইফটিজিং শুরু হয়ে যায়। আমাদের যুবকগুলোর চরিত্র কত খারাপ হয়েছে চিন্তা ফিকির করে দেখেন। আমাদের যুবতী মা বোনদের চরিত্র কত খারাপ হয়েছে চিন্তা ফিকির করে দেখেন। আজকে মোবাইলের যুগ, বাহিরে যাওয়া লাগে না, সময় দেওয়া লাগে না, মোবাইল নাম্বার সংগ্রহ করতে পারলে যথেষ্ট, ইমো নাম্বার সংগ্রহ করতে পারলে যথেষ্ট, মেসেঞ্জারে কথা হয়, ইমোতে কথা হয়। তুমি একটু চিন্তা ফিকির করে দেখো যুবক,
আল্লাহ তাআলা তোমার মান সম্মান কেমনে দূর করবেন? শয়তান তোমার পিছনে পিছনে লাগা গেছে, শয়তান তোমাকে কেমনে মান সম্মান নষ্ট করবে সেই চিন্তা ফিকিরের মধ্যে আছে। তুমি যখন একটা মেয়ের দিকে তাকাইলা, মেয়েটার দিকে তাকানোর পরে তোমার ভালো লাগা গেছে, এখন তো আর কথা বলতে পারবা না, মানুষ তোমাকে দেখবে, আত্মসম্মানের ব্যাপার স্যাপার আছে। আত্মসম্মানকে লুকায়িত রাখার জন্য এখন তো মোবাইলের যুগ, তুমি মেয়েটার নাম্বারটা নিয়ে গেলা, নাম্বার নিয়ে যায়া একা একা ঘরের ভিতরে তুমি ফোন করতেছো, মেসেঞ্জারে কথাবার্তা বলতেছো, পরক্রিয়া প্রেম করতেছো, কেউ দেখে না। দুনিয়ার কেউ না দেখলে কে দেখে? জুড়ে বলেন কে? দুনিয়ার চোখের সামনে ফাঁকি দেওয়া যায়, মা বাবার চোখের সামনে ফাঁকি দেওয়া যায়, মানুষের বিবেকের সামনে ফাঁকি দেওয়া যায়, ফেরেশতাদের চোখের সামনে ফাঁকি দিতে পারবা না, আমার মালিকের চোখের সামনে ফাঁকি দিতে পারবা না। কারণ তোমার দিলের ভিতরে কি আছে আমার মালিক দেখে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমার দিলের ভিতরে কি আছে সব সম্পর্কে আমার মালিক জানে। শুধু তাই নয়, তোমার চোখের ভিতরে কি আছে আমার মালিক জানে, তোমার মুখের ভিতরে কি আছে আমার মালিক জানে, তোমার আকলের ভিতরে কি আছে আমার মালিক জানে। সব কিছু আমার মালিক জানে, সব কিছু আমার মালিক বুঝে। এই জন্য তুমি চিন্তা ফিকির করে দেখো, তুমি তো গুনাহ করতেছো একা একা ঘরের ভিতরে বসিয়া বসিয়া, গুনাহগার। তুমি চিন্তা ফিকির করে দেখো, গুনাহর কথা কেউ না জানলেও তোমার আমল নামায় ডাউনলোড হইতেছে, ফেরেশতারা সুন্দর করে রেকর্ড করে রাখতেছে। কথা ঠিক কিনা? কিরামান কাতিব, দুইজন ফেরেশতা, একজন ডান কাঁধে আরেকজন বাম কাঁধে। ডান কাঁধের যিনি আছে ভালো আমলগুলো লিখে, বাম কাঁধে যিনি আছে গুনার কাজগুলো লিখে। তুমি যে গুনার কাজগুলো করতেছ, তুমি চিন্তা ফিকির করতেছো, কেউ দেখে না। কেউ না দেখলে আমার মালিক দেখে। এখন তুমি কথা বলা শুরু করলাম, কথা বলতে বলতে তোমার মুখের পর্দা সুইটা গেছে। কথা ঠিক কিনা? সর্বপ্রথম দেখার কারণে চোখের পর্দা চলে গেল, মুখ দিয়া কথা বলা আরম্ভ করে দিলা। এখন তো তোমার মুখের পর্দা সুইটা গেছে, এখন তোমার মুখের পর্দা মুখ দিয়ে যা ইচ্ছা তাই আসে। মেয়ের সাথে তুমি যা ইচ্ছা তাই কথা বলতেছো, মেয়েটাও পর ছেলের সাথে যা ইচ্ছা তাই বলতেছে। কথা ঠিক কিনা? জোরে বলেন। এখন কেউ রেকর্ড না করলে কে করে? জোরে বলেন কে? আমার আল্লাহ রেকর্ড করে রাখতেছে, ডাউনলোড করে রাখতেছে। একটু চিন্তা ফিকির করে দেখেন, এখন মুখের পর্দা শেষ পর্যন্ত এখন আর ঘরে বসে কথা বলতে ভালো লাগে না, রাস্তার মধ্যে বের হয়ে যায়, কানের মধ্যে ঘন্টার পর ঘন্টা যখন কথা বলতে থাকে। এখন তো বিবেকের পর্দাও শেষ। কথা ঠিক কিনা? রাস্তার ভিতরে হাঁটতে থাকে, আর এলাকার মুরব্বীগুলো জিগায়, ওই আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান নাম তো এখন নাই, এখন নাম টু বন্টু নাম। কথা ঠিক কিনা? নিঙ্কন কিঙ্কন। কথা ঠিক কিনা? মুসলমানের সন্তানের নাম। এ নিঙ্কনে কোথায় এত লম্বা কথা বলে? এখন তালাশ করা শুরু, পিছনে আরো কিছু ছেলে লাগিয়ে গেছে। কিরে ভাই তুমি এত লম্বা কথা কই বলো? এখন তার পিছনে লাগিয়ে গেছে। লাগতে লাগতে এক পর্যায়ে দেখা যায় তখন ছেলেগুলো বলতে থাকে, ভাই এত লম্বা কই কথা, কারণ তুমি পরক্রিয়া প্রেম করতেছো নাকি ভালোবাসতেছো নাকি কারো সাথে। তখন আস্তে আস্তে সেই ছেলেটা চিন্তা ফিকির করে, আর গোপন করলে কি দরকার, মানুষ তো আমাকে বুঝা ফেলাইছে, মানুষ তো আমাকে চিনা ফেলাইছে। এখন আস্তে আস্তে সে তার বন্ধুর সাথে শেয়ার করে। কথা ঠিক কিনা? আগে একা জানতো একা, তারপরে মেয়ের সাথে সম্পর্ক হয়ে গেল দুইজন, মাঝখানে আরেকজন আছে শয়তান। পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, তাফসির হেদায়েতুল কুরআনের মধ্যে আছে, সৈয়দ আহমদ পালনপুরি লিখেছেন, পয়গম্বর একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরত আবু বকর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজন নীরবে বসে বসে আলাপ করতেছে, কত ভুক্তন করতেছে। এমন পর্যায়ে রাসূল নাই, রাসূল আয়েশা দেখতেছে বাপ বেটি দুইজন কথা বলতেছে। রাসূল আয়েশা আবু বকরকে ধমক দেয়, আবু বকর এরকম নিরিবিলি একা একা মেয়ে বাপ বেটি দুইজন কি কথা বলতেছে? কখনো না। পয়গম্বর বলতেছে, আবু বকর এই কাজটা কেন করতেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, নবী গো এইখানে তো আর কেউ নাই, এইখানে তো আমার কন্যার সাথে আমি কথা বলতেছি। রাসূল ডাক দিয়া বলে, আবু বকর তুমি তো দেখো না, আমি দেখতেছি তুমি মনে করতেছ তুমি তোমার মেয়ের সাথে কথা বলতেছ, তোমার মেয়ে জানতেছে বাবার সাথে কথা বলতেছে, কিন্তু না না, নিরিবিলি থাকার কারণে দুই বাপ বেটির মাঝখানে আরেকজন ব্যক্তি এসে গেছে, সে হলো শয়তান। কথা ঠিক কিনা জোরে বলেন? এই যদি বাপ বেটির ভিতরে হইতে পারে, পয়গম্বর যদি দেখতে পারে, তাহলে তুমি আমি একটু চিন্তা ফিকির করে দেখি। যুবকটা চিন্তা ফিকির করতে লাগলেন, আমাকে তো কেউ দেখো না, মোবাইল ফোনে কথা বলা শুরু। আস্তে আস্তে বলতে বলতে এক পর্যায়ে এলাকার কিছু যুবক বুঝা ফেলায়, বুঝতে বুঝতে তাকে জিগায় তুমি কার সাথে কথা বলো, তখন সে তার সাথে শেয়ার করে। এক নাম্বার পর্দা চলে গেল চোখের,
2 নাম্বার পর্দা চলে গেল মুখের, 3 নাম্বার পর্দা চলে গেল বিবেকের। বিবেক যদি থাকতো ঘরের ভিতরেই থাকতি, রাস্তায় আর বাইর হইতি না। কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? এখন তো আর কি হয়ে গেছে, এখন তো মানুষের সাথে শেয়ার করা শুরু। এরকমভাবে শেয়ার করতে করতে বন্ধু বান্ধব যাই না ফেলাইছে। ইতর শ্রেণীর কিছু বন্ধু আছে, সে বুদ্ধি দেয় এখন এইভাবে আর কতদিন থাকবি, যাও 2 জন একসাথে চলে যাও, হয়তোবা আইডিয়াল গার্ডেন চলে যাও, হয়তোবা সাফারি পার্কে চলে যাও, হয়তোবা জিয়া উদ্যানে চলে যাও। এখন 2 জন বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে যায়। এখন যাইতে যাইতে আস্তে আস্তে তাদের শারীরিক সম্পর্ক হয়ে যায়। শারীরিক সম্পর্ক হওয়ার পরে এই আকাম করার পরে বাচ্চা পেটের ভিতরে আইসা যায়। কথা ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, তুমি আমাকে বইলা যাওয়ার কারণে, আমার নজরের হেফাজত করার না করার কারণে, চোখকে হেফাজত করার না করার কারণে, মুখকে হেফাজত করার না করার কারণে, বিবেককে হেফাজত না করার কারণে, তোমার আকল বুদ্ধিকে হেফাজত না করার কারণে তোমার বেইজ্জতি হওয়া লাগবে। শয়তান তো মুস্কি মুস্কি হাসি দেয়। খারো আগে আগে তো একা একা কথা বলতি, 2 জন কথা বলাইলাম, পরে ঘর থেকে রাস্তার মধ্যে নামাইলাম, সমাজের মানুষ জানলো, শেষ পর্যন্ত তোরে বিভিন্ন জায়গায় নেওয়াইলাম। ওইখানে যাওয়ার পরে আকাম কুকাম করার পরে, শারীরিক সম্পর্ক করার পরে এখন তো দুনিয়ার মানুষ তোরে জিনাকার বলে সাব্যস্ত হয়েছে। শয়তান বলে, আমার তো এটাই মিশন ছিল, এখন তোমাকে দুনিয়ার জমিনে মানুষের সামনে অপমানিত করাইয়া, অপমানের গ্লানি বানাইয়া, তোমার গলার মধ্যে অপমানের মালা লাগাইয়া, তারপরে শয়তান উদাও হয়ে গেছে হাসতে হাসতে। কথা ঠিক কিনা? এ যুবক যুবতী বোনেরা, একটু চিন্তা ফিকির করে দেখো, আল্লাহ তোমাকে আমাকে বিবেক দিছে, আল্লাহ তোমাকে আমাকে আকল দিছে বুদ্ধি খাটায়া চলার জন্য। এই জন্য বন্ধুরা আমার, একজন মহিলা 4 জন পুরুষকে আসামি বানাবে। এর মধ্যে 1 নাম্বার হলো তার বাবা, 2 নাম্বার যদি তার বাবা না থাকে তার বড় ভাই বিবাহের আগে, তারপরে যদি বিবাহ শাদী হয়ে যায় তার স্বামী, 3 নাম্বার হলো তার স্বামী, 4 নাম্বার হলো তার বড় ছেলে। স্বামী মারা গেলে একটু চিন্তা ফিকির করে দেখেন, এরকম 4 জন যদি আসামি হয় তাহলে আমরা কেউ তো আর বাকি নাই। কথা ঠিক কিনা? জুড়ে বলেন কথা ঠিক কিনা? তাহলে আমাদের পর্দার ভিতরে আমাদের মহিলাদের পর্দার ব্যবস্থা করে দেওয়া লাগবে কিনা? জুড়ে বলেন করে লাগবে কিনা? এই জন্য আমি আপনাদের সামনে সর্বপ্রথম হাদিস পড়েছিলাম, ক্বালাল মারআতু আওরাতু ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, কোন নারী যখন ঘর থেকে বের হয় তখন পর পুরুষের সামনে শয়তান তাকে অনেক ভালো করে দেখায়, আকর্ষণিত করে দেখায়। চিন্তা ফিকির করে দেখেন, আজকে আমাদের মা বোনগুলো ঘর থেকে যখন বের হয় মুখের মধ্যে তো পর্দায় রাখে না, এক মুখের মধ্যে 14 প্রকারের জিনিস লাগায়। কথা ঠিক কিনা? জোরে বলেন। যেই জিনিসগুলো স্বামীর সামনেও লাগায় না, কোনো মানুষের সামনে লাগায় না। কোনো মানুষ বলতে তার স্বামীর সামনে, যাদের সামনে যাওয়া জায়েজ করেছেন তাদের সামনে লাগায় না, কিন্তু ওইরকম আত্মীয়র বাড়িতে বেড়াইতে যাবে, বিভিন্ন বিবাহের অনুষ্ঠানে যাবে, বিভিন্ন অনুষ্ঠানে খাইতে যাবে, পর্দার কোনো ব্যবস্থা নাই। পর্দার ব্যবস্থা তো নাই, বরঞ্চ মুখ খুলিয়া বিভিন্ন সাজগুজ করিয়া বিভিন্ন জায়গায় যাইতেছে। এই জন্য পয়গম্বর বলছেন, যখন কোনো মহিলা এমনিতেই ঘর থেকে বের হয় অন্য পুরুষের সামনে আরো আকর্ষণিত করে দেখায়। এই জন্য পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মতের শেষ জমানায় এমন একটা সময় আসবে, যেই সময় নারীগুলো থাকবে উলঙ্গ, তার মানে পোশাক পরিধান থাকবে সত্য, পোশাক থাকবে সত্য, কিন্তু তারপরে উলঙ্গ দেখে তাদেরকে উলঙ্গ মনে হবে। এখন আমাদের সমাজের দিকে একটু তাকায় দেখেন, আমাদের মা বোনদের দিকে একটু তাকায় দেখেন, আমাদের মা বোনদের কী অবস্থা একটু চিন্তা ফিকির করে দেখেন। তাদের পরনে কাপড় আছে, তারপরে দেখতে উলঙ্গ মনে হয়। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, শুধু উলঙ্গই না, তারা মাথার ভিতরে খোপা বাঁধবে, চুলের বেনি করবে, খোপা বাঁধবে, দেখতে মনে হবে ষাঁড়ের গজের মতো, উটের পিষ্টের চুটির মতো, এরকম দেখতে মনে হবে। পয়গম্বর বলছেন, তাদেরকে লানত দাও, তারা অভিশপ্ত, তাদেরকে অভিশাপ করো। আর এই সকল নারীরা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ওই সকল নারীরা জান্নাত তো দূরের কথা, জান্নাতেও ঘ্রাণও পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। কারণ কি? জান্নাতের ঘ্রাণ অনেক দূর থেকে, বহু দূর থেকে পাওয়া যাবে।
এই জন্য একটু চিন্তা ফিকির করে দেখেন, আজকে আমাদের ঘরের দরজার সামনে পর্দা আছে, টিভি ভিসিআরের সামনে পর্দা আছে, জানালার সামনে পর্দা আছে, কোরআন শরীফের উপরে গিলাপ আছে, বিভিন্ন জায়গায় অনেক কিছু আছে, কিন্তু আজকে আমাদের শরীরের মধ্যে বডির মধ্যে পর্দা নাই। যাও পর্দা করে, শাহওয়াতের পর্দা, মাল্লিবাসি সাওবা শাহওয়াতিন মাযাল্লাতি ইয়াউমাল কিয়ামাতি, বুরকা যাও পরে, শাহওয়াতের বুরকা, মানুষ যাতে আমার দিকে আকর্ষণের দিকে তাকায়া থাকে। কথা ঠিক কিনা জোরে বলেন? বুরকা ঠিকই পরে, কিন্তু এই বুরকা আকর্ষণীয় বুরকা, এমন বুরকা পরিধান করে যেই বুরকার মধ্যে আছে চমকি, যেই বুরকার মধ্যে আছে গ্লাস, যেই বুরকার মধ্যে আছে পুঁতি, অর্থাৎ অনেক দূর থেকে যখন লাইট পড়বে, যখন সূর্যের আলো পড়বে, তখন ওইটা ঝলক করবে, ঝিলিক দিবে। এই ঝিলিক দেওয়ার কারণে পরপুরুষের চোখের মধ্যে যখন পড়বে, এই জন্য আল্লাহর রাসূল বলছেন এই লিবাস পরিধান করার কারণে, এই পোশাক শাহওয়াতের পোশাক, যেই পোশাক জাহান্নামে নিয়ে যাবে, এই মাযাল্লাতি ইয়াউমাল কিয়ামাতি, এই পোশাক পরার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে জিল্লাতের পোশাক পরাবে। বলেন নাউজুবিল্লাহ। জিল্লাতের পোশাক মানে অপমানের পোশাক, যেই পোশাক পরিধান করার পরেও তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। এখন যদি এই পোশাকের মধ্যে পুরুষ থাকে, পুরুষেরও যাওয়া লাগবে, যদি মহিলা থাকে মহিলারও যাওয়া লাগবে। এই জন্য যে সকল মা বোনেরা পর্দা নামে পর্দা করে, বুরকা নামে বুরকা পরে, কিন্তু ওই বুরকাটা একমাত্র আপাদমস্তক ঢেকে রাখার জন্য যেন হয়, শাহওয়াতের জন্য যাতে না হয়। পরপুরুষ আমার দিকে আকর্ষণীয় ভঙ্গিতে তাকাবে, পরপুরুষ আমার দিকে তাকাবে, আর পরপুরুষের দিকে অনেক ছেলেরা আছে অন্য ধরনের পোশাক পরিধান করে, যাতে অন্যান্য মেয়েরা তাকে লাইক করে। কথা ঠিক কিনা জোরে বলেন? তাকে সাপোর্ট করে, এরকম করে কিনা? এই পোশাকের বয়ান করলে আরও অনেক সময়ের দরকার। এর জন্য যেই সকল যুবক ভাইরা, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, যারা শাহওয়াতের পোশাক পরেন, অর্থাৎ দুনিয়ার বিভিন্ন নায়ক নায়িকা, যেই সকল ছেলেরা নায়কের সাথে তুমি তোমার মডেল, তুমি তোমার গাইডলাইন হিসেবে, তুমি মডেল হিসেবে, তোমার উসওয়ায়ে হাসানা হিসেবে তুমি গ্রহণ করতেছ, তুমি জাহান্নামে যাইবা। নাউজুবিল্লাহ বলেন। কারণ দুনিয়ার কোনো নায়ক তোমার মডেল হতে পারে না, মহিলা তোমার দুনিয়ার কোনো নায়িকা তোমার মডেল হতে পারে না। যদি মডেল হয় নবীর কন্যারা তোমার মডেল হবে, যদি মডেল হয় নবীর বিবিরা তোমার মডেল হবে, যদি মডেল হয় মুমিন নারীরা তোমার মডেল হবে। হে যুবক ভাইরা, যদি মডেল হয় তোমার মডেল তুমি গ্রহণ করবা। তোমার মসজিদের ইমাম সাহেব কোন মডেলে চলাফেরা করে, তুমি সেই মডেল তোমার ভিতরে ঢুকাও। তোমার মডেল অন্য কোনো মডেল তোমার ভিতরে ঢুকানো যাবে না। তুমি কার মডেল ঢুকাইতেছ? তুমি বিভিন্ন খেলোয়াড়ের মতো তোমার মাথার মধ্যে চুল রাখো, গায়ের মধ্যে পোশাক পরিধান করো, প্যান্ট পরতেছ, এরকম মডেল গ্রহণ করে করে তুমি নিজেকে বড় মনে করতেছ। সাবধান, জাহান্নামে যাওয়া লাগবে এই পোশাকের কারণে। কথা ঠিক কিনা জুড়ে বলেন? অনেক ছেলেরা আছে প্যান্ট পরিধান করে করতে করতে এদিক দিয়ে টাকনু গিরার নিচে চলে যায়। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি টাকনু গিরার নিচে পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকবে বা ঢাকা রাখবে, ওই ব্যক্তি জাহান্নামে, অর্থাৎ তার ওই অংশ জাহান্নামে যাবে। এখন ওই অংশ কি জাহান্নামে যাবে না সারা শরীর নিয়ে যাবে? সারা শরীর নিয়েই তো যাবে। কথা ঠিক কিনা জোরে বলেন? তাহলে অনেক সময় দেখা যায় আমাদের মসজিদের মুসল্লিগুলো টাকনু গিরার নিচে পায়জামা বা লুঙ্গি পরে পুরা নামাজ আদায় করে। কথা ঠিক কিনা জোরে বলেন? যেই ব্যক্তি টাকনু গিরার নিচে পায়জামা বা লুঙ্গি পরে পরে নামাজ আদায় করবে, ওই ব্যক্তি দাম্ভিক, ওই ব্যক্তি অহংকারী, ফখর করনেওয়ালা লোক, ওই ব্যক্তির ভিতরে তাকাব্বুরি আছে, বেড়াগিরি আছে। এখন তার জন্য ওই রকম পোশাক পরিধান করিয়া নামাজে যাওয়া যাবে না। এই জন্য আগে আমার পোশাকের শালীনতা বজায় করে রাখতে হবে। কারণ আমার পোশাক দিয়েছেন আল্লাহ তাআলা, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। আল্লাহ বলেন, হে আদম সন্তান, আমি পোশাক নাজিল করেছি তোমাদের সতর্কে হেফাজত করার জন্য, তোমার শরীর ঢেকে রাখার জন্য। আজকে আমরা পোশাক দিয়ে বিভিন্ন ধরনের মডেল করি। কথা ঠিক কিনা জোরে বলেন? ছেলেরা ছেলেদের মডেল করে, মেয়েরা মেয়েদের মডেল করে। কথা ঠিক কিনা জোরে বলেন? তাহলে এরকম জাহান্নামের মডেল করা যাবে না। যেই মডেলের কারণে আমার জাহান্নামে যাওয়া লাগবে, ওই রকম মডেল করা যাবে না। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, এমন পোশাক পরিধান করেন যে পোশাক পরিধান করলে আল্লাহর রসুলের সাথে সম্পর্ক হয়। কথা ঠিক কিনা জোরে বলেন? আজকে যদি আপনি পায়জামা পরেন, আপনি শরীরের মধ্যে যদি পাঞ্জাবি পরেন, তাহলে কি আপনার গুনাহ হবে না আল্লাহর রসুলের সুন্নত আদায় হবে? আল্লাহর রসুল বলছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতের হেফাজত করবে, যে আমার সুন্নত পালন করবে, ওয়াকাদ আহাব্বানি, নিশ্চয়ই সে যেন আমাকে মোহাব্বত করলো। সুবহানাল্লাহ বলেন।
ওয়ামান আহাব্বানি, আর যে আমাকে মুহাব্বত করলো, যে আমাকে ভালোবাসলো, ওয়া কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই না? জোরে বলেন, চাই কিনা? কারা কারা থাকতে চায় হাত আঙ্গায় দেখাইতে দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। বন্ধুরা, এই কথাটা কেন বললাম? রাসূল যেখানে আমরা সেখানে। রাসূলের সুন্নত না নিয়ে যদি কবরও যায়, কবরও আমার জন্য দুর্গতি, হাসরের ময়দানে আমার দুর্গতি। কারণ রাসূল বলছেন ওয়া কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে জান্নাতে থাকবে আমার সুন্নত গুজার ব্যক্তি। তাহলে আমাদের ভিতরে সুন্নত থাকা লাগবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুন্নত গুজার বান্দা এবং বান্দি বানায় দেয়। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমাদের বিশেষ আকর্ষণ, বিশেষ বক্তা আমাদের ইব্রাহিম খলিল